আর এবার আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের, আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষকের অফিস যখন সিল করার নির্দেশ দেয় বারুইপুরের এসডিও, ঠিক তখনই আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের। অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, একদিকে যখন বারুইপুরের এসডিও প্রধান শিক্ষকের অফিস সিল করার নির্দেশ দিচ্ছে, তখন অন্যদিকে দেখা যাচ্ছে আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করছেন প্রধান শিক্ষক। আইনি প্রক্রিয়া কতদূর কি এগোলো? আগাম জামিনের আবেদন প্রধান শিক্ষকের নরেন্দ্রপুর স্কুলের শিক্ষক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতাজ আহমেদ আইনজীবী মারফত তিনি আগাম জামিনের আবেদন করলেন। আজ দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর জেলা আদালতের সূত্রে খবর, প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন জানিয়েছেন, যা 6ই ফেব্রুয়ারি মামলার শুনানি হবে। অর্থাৎ এই যে আগাম জামিনের আবেদন, সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আগামী 6ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি ডেট দেওয়া হয়েছে। বেশ, অর্পণ তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, নরেন্দ্রপুরে আরো গ্রেফতার, নরেন্দ্রপুর মারধর কাণ্ডে ধৃত আরো 2। নরেন্দ্রপুর কাণ্ডে আরো গ্রেফতার, মারধর কাণ্ডে ধৃত আরো 2। অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, তোমার থেকে জানতে চাইবো, যে দুজন গ্রেফতার হয়েছে তাদের পরিচয় কি এবং এরা কি সেই এফআইআর এ থাকা অভিযুক্তর মধ্যে কেউ? একদমই, দেখো, নরেন্দ্রপুর থানার পুলিশ এবং বারুইপুর স্পেশাল অপারেশন টিমের যৌথ অভিযান বলা যেতে পারে। এসওজি টিম এবং নরেন্দ্রপুর থানার পুলিশ এবং 4টি টিম যে কাজ করছিল, সেই টিমের সাফল্য এনেছে। এখনো গতকাল পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিতে দেখা যাচ্ছে শিক্ষকদেরকে বেধড়ক মারধর করা হচ্ছে, সেই অভিযুক্ত অর্থাৎ প্রবীর সরকার, তিনি পানাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাড়ি এবং তার রাজনৈতিক পরিচয় হিসেবে যেটা পাওয়া যাচ্ছে, পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের স্বামী এই প্রবীর সরকার। তিনি এই যে ছবি দেখা যাচ্ছে যেখানে মারধর করার ঘটনা, সেই ঘটনায় যার ছবি প্রকাশ্যে এসেছে চশমা চোখে, তিনি এই প্রবীর সরকার। অবশেষে তাকে নেপালগঞ্জ, বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আরো এক সঙ্গী তার সঙ্গেই ছিল এবং এই ছবিতেই তাকে দেখা যাচ্ছে পাশে দাঁড়িয়ে থাকতে। এবং সেখানে যে মারধরের ঘটনা, সেখানে আরো একজন অসীম ঈশ্বর। অর্পণ, সেক্ষেত্রে এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে কত দাঁড়ালো? বেশ কোনো কারণে অর্পণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আমরা নজর রেখেছি, এই কাণ্ডে এখনো পর্যন্ত ধৃত আরো 2।